শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডকুমেন্ট রাইট। ডকুমেন্ট রাইট এটার একটা সহজ উদাহরণ দিয়ে আমরা আজকের ক্লাসে শুরু করব। তো উদাহরণটা দিতে হলে আমাদের প্রথমে একটা কাজ করে নিতে হবে, একটা ফাইল তৈরি করতে হবে, সেখানে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করতে হবে, দেন সেখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো। সো এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। তো এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আপনি যদি ইতিমধ্যে আমার দুইটা ক্লাস, দুইটা মডিউলস বা কোর্স শেষ হয়েছে, HTML এবং CSS, এই দুইটা কোর্স যদি সম্পূর্ণ করে থাকেন তাহলে আজকের জন্য আপনার কোনো এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য এক্সট্রা প্রেসার বা এক্সট্রা করে কোনো প্রেশার নিতে হবে না। তবে আপনি যদি আজকের এই পর্বটি একেবারে নতুন হয়ে থাকে এবং জাভাস্ক্রিপ্টের উপরে কোর্সটা করার প্ল্যান নিয়েই আজকের ভিডিওটা দেখেছেন, তাহলে আপনি এটা কাজ করবেন। আপনি সরাসরি গুগলে চলে যাবেন, গুগলে যা লিখবেন ডাউনলোড VS কোড এডিটর। আমি যে VS কোড এডিটর দিয়ে কাজ করছি এটা হচ্ছে VS কোড এডিটর। আপনি চাইলে এই VS কোড এডিটর দিয়েও কাজ করতে পারেন। VS কোড এডিটরটা ডাউনলোড করার পর জাস্ট সিম্পলি আপনি হচ্ছে যেভাবে আপনার কম্পিউটারে এ যাবৎকাল যত সফটওয়্যার ইনস্টল করেছেন ঠিক নেক্সট করে আপনার VS কোড এডিটরটাকে ওপেন করে নেবেন। এছাড়াও আপনি আরও অনেক এডিটর দিয়ে ব্যবহার করতে পারেন বা কোড রাইট করতে পারেন। এর ভিতরে রয়েছে সাবলাইম টেক্সট, ভিজুয়াল স্টুডিও যেটা আমি অলরেডি ইউজ করছি, তারপর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, ওয়েবস্টর্ম, এই যে এডিটরগুলো আপনি ব্যবহার করতে পারেন। সো সব কয়টিরই কাজ একই। তাহলে আমরা এনভায়রনমেন্টটাকে সেট আপ করে ফেললাম। এবার আমাদের যেটা করতে হবে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো অলরেডি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে এই যে প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করেছি। এই প্রজেক্ট নামে ফোল্ডারে আমি অনেক কাজ দেখিয়েছি HTML এবং CSS এর উপরে, যেটা আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা আপনি চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। এবার আমি হচ্ছে এই index.htmlটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে নিউ করে আমি এখানে টেক্সট এডিটরটাকে ওপেন করে এখানে থাকা যে এক্সটেনশন যেটি আছে txt, এটাকে পরিবর্তন করে এবং আমাদের সম্পূর্ণ ফাইলের নামটাকে পরিবর্তন করে রাখছি index.html। এই এক্সটেনশনটা যদি HTML এর ভিতরে আপনি রাখেন তাহলে আপনার এই ওয়েব পেজটা বা এই ওয়েব পৃষ্ঠাটি আপনার ওয়েবসাইট বা সার্ভারে এটা ভিজিবল হবে। তাহলে আমাদের index.html নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমরা ক্রিয়েট করে ফেললাম। এইবার এই ফাইলটাকে নিয়ে আমি সরাসরি এখানে ছেড়ে দিচ্ছি। অলরাইট, আমরা এটা ক্লোজ করে দিলাম। এখানে মনে করছি কিছুই থাকবে না, কারণ আপনার এখানে কিছুই থাকবে না। আমরা যেহেতু যদি HTML CSS শিখে থাকি তাহলে আমরা এই বয়লার প্লেটটা ইজিতে ক্রিয়েট করতে পারবো। যেমন হচ্ছে ডকুমেন্ট, এখানে আমি যদি ডকুমেন্ট লিখি, ডকুমেন্ট লেখার পর যখন আমি এখানে এন্টার প্রেস করব তখন আমার অটোমেটিক কিছু কোড বয়লার প্লেটটা HTML এর বয়লার প্লেটটা দিয়ে দেবে। আপনি চাইলে এটা টাইপ করে নিতে পারেন। টাইপ করার জন্য এখানে প্রথমে HTML শুরু করবেন, HTML শেষ করবেন, তারপরে হেডটাকে শুরু করবেন, হেডটা এখানে শেষ করবেন। হেডের ভিতরে থাকা এই যে মেটা, আপাতত এইগুলো কিছু দেখার দরকার নেই, আপনি জাস্ট এগুলো জাস্ট লিভ ইট। ডকুমেন্ট টাইটেলটা থাক, টাইটেলটা হচ্ছে এটা, আমরা আজকের ক্লাসটি হচ্ছে document.write, ঠিক আছে। এবার এখানে এই হেডের ভিতরে এই কোডটুকু রেখে দিবেন, টাইটেলটা, এবং বডি এর ভিতরে আপনার যাবতীয় কাজগুলো করবেন, ঠিক আছে। ওকে, এইবার আমরা বডির ভিতরে একটা কাজ করি। যেহেতু আমার একটা এক্সটেনশন ইনস্টল করা আছে, যার কারণে এখানে আমি একটু এক্সট্রা করে একটা কাজ করি, স্প্যান ট্যাগ শুরু করি এবং স্প্যান ট্যাগ শেষ করে ঠিক আছে। আমি জাস্ট এটা একটা স্পেস ক্রিয়েট করবো এখানে। এটা তারপর সেম ইস্যু দেখাচ্ছি, যাক সমস্যা নেই, আমি এটা কেটে দিচ্ছি। আপনার জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হলে প্রথমে একটা ট্যাগ দিয়ে স্টার্ট করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ, এবং স্ক্রিপ্ট ট্যাগটাকে ক্লোজ করতে হবে। আমরা জাভাস্ক্রিপ্ট বর্তমানে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছি, পরবর্তীতে আমরা এক্সটার্নালে সুইচ করব। আপাতত আমরা ইন্টারনালে কাজ করি স্ক্রিপ্ট নাম করে, পরবর্তীতে একটা ফাইল ক্রিয়েট করব, যেমনটি index.html করা হয়েছে ঠিক তেমনটি এখানে মেইন অথবা যে কোনো নামে হোয়াটএভার আপনার যে কোনো নামে .js নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করে এখানে আমরা কানেক্ট করে দিব। তো এখন আমরা ইন্টারনাল যে জাভাস্ক্রিপ্ট আছে এইটাকে লেখা শিখি। স্ক্রিপ্ট লেখার পর আমাদের যে কোনো একটা তথ্য যদি ওয়েব পৃষ্ঠায় লোড করতে চাই বা দেখতে চাই, তাহলে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে
ডকুমেন্ট, এটা আরো অনেক ওয়ে আছে, তো আমি আজকে যে ওয়েটা দেখাবো সেটা হচ্ছে document.write। এখানে প্যারেন্থেসিস বা ব্র্যাকেট ইউজ করব, এটাকে কোডিং এর ভাষায় বা ওয়েবের ভাষায় বলা হয় প্যারেন্থেসিস। তো প্যারেন্থেসিসের ভিতর প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় এটাকে মূলত প্যারেন্থেসিস। এর ভিতরে আমরা যে কথাটি লিখবো সেটা ওয়েব পৃষ্ঠায় প্রদর্শিত হবে। তো এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রদর্শিত করতে চাই। হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে একটা সেমিকোলন দিয়ে আমাদের স্ক্রিপ্টটাকে এখানে ক্লোজ করে দিতে হবে। এইবার এই যে পৃষ্ঠাটি যদি ওয়েবে প্রদর্শিত করতে হয়, আমাদের থাকা ফাইলটি সরাসরি ওয়েবে ওপেন করব। দেখতে পাচ্ছি আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এখানে প্রিন্ট হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের ফার্স্ট জাভাস্ক্রিপ্টের কোনো একটা লেখা বা কোনো একটা টেক্সট ওয়েব পৃষ্ঠায় লোড করানো। তো এইটা একটা সহজ উদাহরণ ছিল। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।